আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুর রহমান, আমি আসছি নোয়াখালী থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এসেছি বিক্রমপুর থেকে। আমার নাম মোহাম্মদ রাহান পারভেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি এসেছি শরীয়তপুর সদর থেকে। আমার নাম হচ্ছে সাইফ হোসেন রাব্বি। আমার নাম সাকিব, আমি এসেছি নারায়ণগঞ্জ মদনপুর থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম হলো মোহাম্মদ নয়ন, আমি এসেছি চাঁপাইনবাবগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম বাবুল, আমি আছি আমিনবাজার সাভার থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমাদের কাছে একটি স্যামসাং ফোন এসেছে। তার এই ফোনটিতে কি সমস্যা আজকে আমরা স্টেপ বাই স্টেপ চেকের মাধ্যমে আপনাদেরকে ফাইন্ড আউট করে দেখাবো। তো যারা আসলে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চান প্লাস মোবাইল সার্ভিসিং এর কাজ করাতে চান, সরাসরি আমাদের লোকেশনে চলে আসবেন। আমাদের লোকেশন হলো ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ। আমরা যে কোনো কাজই সিপিইউ ইস্যু, ইএমসিইউ ফেস, এক কথায় এ টু জেড আইসির কাজগুলো করে থাকি। তো আমরা যদি একটু ক্যামেরাটা সামনের দিকে নিয়ে আসি, তো এখানে কিন্তু দেখতেছেন ফোনটা এই মুহূর্তে ডেট আছে, ফোনটি ওপেন হয় না। তো এটি স্টেপ বাই স্টেপ আমরা চেক করব। তো সর্বপ্রথম আমরা এখানে 6 পিনের চার্জার দিয়ে দেখবো যে এম্পিয়ার টানে কিনা। তো বন্ধুরা, আমরা একটু যদি এখানে লক্ষ্য করি, এখানে কিন্তু কোনোভাবেই এম্পিয়ার টানতেছে না, এক কথায় কোনো এম্পিয়ারই টানতেছে না। এটা হলো ফার্স্ট স্টেপ চেক, ঠিক আছে? কোনো এম্পিয়ার টানতেছে না। আচ্ছা ঠিক আছে, এম্পিয়ার টানতেছে না। এখন কি করতে হবে? এখন যেহেতু এম্পিয়ার টানতেছে না, সে খুলে নেবো, ঠিক আছে? ঝটপট করে এখান থেকে খুলে নিয়ে এরপরে আপনাদেরকে দেখাচ্ছি ফোনটাতে কি সমস্যার কারণে এম্পিয়ার টানতেছে না বা কি সমস্যা হতে পারে। তো এখানে আমরা একটি বন্ধুরা কাজ করতে হবে, সেটি হলো প্রত্যেকটা কাজ যখন করবেন স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, আর তাড়াহুড়ো করা যাবে না। কারণ আপনার সমস্যাটা ফাইন্ড আউট যদি করতে পারেন তাহলে 100% এই কাজগুলো হয়, ঠিক আছে? তো এখানে আমরা বোর্ড খোলার পর যতটুকু দেখতেছি, এখানে কিন্তু বোর্ড মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আমরা দেখতেছি। তো এখানে সর্বপ্রথম আমাদের যে ডেড কন্ডিশনের কাজ, সেটা হলো ব্যাটারি চেক দিব। তো বন্ধুরা, ব্যাটারিটা চেক করার পর এরপর আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব যে পাওয়ার লাইনে ভোল্টেজ আসে কিনা। কারণ পাওয়ার লাইনে অনেক সময় ভোল্টেজ না আসলেও সেক্ষেত্রে ফোন ডেড কন্ডিশনে থাকতে পারে। তারপরে ভিভেটের লাইনে কোনো জিআর ভ্যালু আসে কিনা, সব কিছু চেক করতে হবে। তো আমাদের কাছে যেহেতু মাল্টিমিটার আছে, মাল্টিমিটার দিয়ে আমরা সব কিছু চেক করার পরে বুঝতে পারবো যে ফোনটাতে কি সমস্যা হয়েছে। তো এখানে সর্বপ্রথম আমরা যেটা চেক করবো সেটা হলো ভোল্টেজ। তো এখানে ব্যাটারিটা আপনারা একটু খেয়াল করেন, এখানে কিন্তু ব্যাটারি ভোল্টেজ দেওয়া আছে, আর ব্যাটারিতে কিন্তু মোটামুটি 3.4 চার্জ আছে। এই চার্জে কিন্তু একটি ফোন ওপেন নাও হতে পারে, কমপক্ষে 3.6 থেকে 3.7 থাকলে ফোনটি ওপেন হতে পারে। তো সর্বপ্রথম আমরা ব্যাটারিটা চেক করে নিলাম। এরপরে আমরা পুরো ফোনটা খুলবো। ফোনটা খোলার পর পাওয়ারের লাইনে চেক করব, পাওয়ার লাইনে কোনো প্রকার ভোল্টেজ আসে কিনা। তো এখানে আমরা ব্যাটারিটার কানেকশন দিয়েই হট টেস্ট করব। তো এখানে ভোল্টেজটা চেক করব। তো ব্যাটারির ভোল্টেজটা আমরা এখানে পাওয়ার কির লাইন আছে, পাওয়ার কির লাইনে ধরি। তো এখানে কিন্তু পাওয়ার কির লাইনে ভোল্টেজ আসতেছে 1.8 ভোল্ট। তার মানে পাওয়ার কির লাইনও ওকে আছে, ঠিক আছে? কিন্তু ফোন কিন্তু ওপেন হয় না। তো এখন চলুন আমরা একটু পাওয়ার সাপ্লাই দিয়ে দেখি যে আসলে ফোনটাতে কি সমস্যার কারণে ওপেন হয় না। তো এই জন্য এর আগে একটা কাজ আছে, সেটা বন্ধুরা খুবই সংক্ষিপ্তভাবে করতে হবে। সেটি হলো ডায়োড মোড। আমরা ডায়োড মোডে ব্যাটারি কানেক্টরের যে জিআর ভ্যালুটা আছে, ব্যাটারি কানেক্টরের জিআর ভ্যালু চেক করে নিব যে ব্যাটারি কানেক্টরে কোনো জিআর ভ্যালু আসে কিনা। তো এখানে যখন আমরা চেক করতেছি ব্যাটারি কানেক্টরকে তো জিআর ভ্যালু আসতেছে, দ্বিতীয়বার যখন ঘুরিয়ে দিই তখন কিন্তু জিআর ভ্যালু ঠিক আছে। তবে 100% ফোনটার ভিতরে যতটুকু কাজ ততটুকু কিন্তু আমরা বুঝতে পারলাম। ফোনটার ভিতরে পাওয়ারের লাইনে ভোল্টেজ আছে, প্লাস জিআর ভ্যালু, ভিভেটের জিআর ভ্যালু ঠিক আছে। তাহলে কি সমস্যা হতে পারে এটি বোঝার জন্য আমরা একটু পাওয়ার সাপ্লাই অ্যাপ্লাই করব। তো এখানে আমাদের পাওয়ার সাপ্লাই আছে। তো পাওয়ার সাপ্লাই একটু আপনারা একটু খেয়াল করবেন যে পাওয়ার সাপ্লাইতে কত রিডিং টানে কিনা। কারণ যেহেতু পাওয়ারের লাইনে ভোল্টেজ আসে, অবশ্যই কিছুটা রিডিং টানার কথা, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো ফোনটাতে কি সমস্যা হয়েছে। তো এখানে আমরা একটা লাইন গ্রাউন্ড করি, এরপরে আরেকটা লাইন আমরা এখানে পজিটিভ করব, ঠিক আছে? আরেকটা লাইন পজিটিভ করব, এরপর আমরা চেক দিব যে আসলে সমস্যাটা কি হতে পারে। তো এখানে দেখেন আমি কিন্তু এখানে পাওয়ারটা এখন ধরছি, পাওয়ারের ভিভেট প্লাস পাওয়ারের লাইন। তো আমরা এখন যখন এখানে পাওয়ারে চেক দিই তখন কিন্তু দেখেন এখানে 6, 6, 7, এখানে দেখেন 6, 11, 6 এরকম করতেছে। মানে 113, 12 বা দেখা যায় 6, 7 এরকম করতেছে, ড্রপিং সমস্যার মতন। আসলে বন্ধুরা, এই ধরনের যদি পাওয়ার সাপ্লাইতে কখনো রিডিং আসে তার মানে বুঝতে হবে ফোনটাতে 100% সিপিইউ ইস্যু। আর সিপিইউ ইস্যু থাকার কারণে ফোনটি কিন্তু ডেড কন্ডিশনে চলে গেছে। তো চলুন আমরা আজকে এটা সিপিইউ খুলবো, রিভলভ করবো, ইনশাল্লাহ আমরা 100% কাজে সাকসেস হব। তো এই জন্য পুরোপুরি ভিডিওটি দেখতে হবে। তো আমরা এখন এখান থেকে সিপিইউটা খুলবো আর স্টেপ বাই স্টেপ কাজ করবো।
প্রিয় বন্ধুরা দেখতে পারলেন যে আসলে ফোনটি ফল ফাইন্ডিং করে কিভাবে চেক করতে হয়। তো আমরা যদি একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসি তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এখানে কিন্তু চার্জ এখন 1% আর কিন্তু চার্জ হচ্ছে। এর আগে কিন্তু এম্পিয়ার টানে নাই, এখন দেখতেছেন এখানে কিন্তু 0.6 এম্পিয়ার টানতেছে। তো আসলে আমরা 6 পিনের চার্জার প্লাস পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু এটির সমস্যাটা ফাইন্ড আউট করতে সক্ষম এবং কাজ করার পর কিন্তু 100% এখন ফোনটি রানিং। তো আসলে এভাবে করে কিন্তু আমরা দক্ষতার সহিত কাজ করে থাকি। যে যাদের ফোনে এরকম সমস্যা হয় তারা কিন্তু সরাসরি আমাদের ট্রেনিং সেন্টারে আসতে পারেন। আমাদের ট্রেনিং সেন্টারের লোকেশন হলো বন্ধুরা ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ। তো আসলে কাস্টমার ভাই আমাদের কাছে ফোনটি নিয়ে আসার পর বলছিল হঠাৎ করে ফোনটি বন্ধ হয়ে যায়। তো আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু চেক করার পর ফল ফাইন্ডিং করি এটি সিপিইউ ইস্যু। তো আলহামদুলিল্লাহ সিপিইউ রিভলভ করে দেওয়ার পর তারপর সিপিইউ থেকে একটি লাইন মিসিং ছিল, এটি রিপেয়ার করার পর কিন্তু 100% এখন কাজটি ওকে হলো। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। তো সকলেই বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আর যদি কারো মোবাইল সার্ভিসিং কাজ শেখার ইচ্ছে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করবেন।